খালেদা জিয়ার হার্ট ও ফুসফুস ইনফেকশন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। রোববার 23 নভেম্বর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানোর সময় তিনি একথা বলেন। ডক্টর FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে, হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী 12 ঘন্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়া ঠিক কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন তা এখনো বলা যাচ্ছে না, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এর আগে রোববার সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে এবার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সে সময় বলেন, বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে বেগম খালেদা জিয়াকে। সর্বশেষ শুক্রবার 11 নভেম্বর বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি অনুষ্ঠানে অংশ নেন বলে জানান তার প্রেস উইংয়ের সদস্যরা। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপির চেয়ারপারসনকে।